গুড মর্নিং, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এদিকে দেখো মামামের খাবার বানাচ্ছি। এখন সকাল 7:30 বাজে। তো মামামকে দেখো একটা কলা পেস্ট করে দিচ্ছি, ওর সাথে কিছুটা স্যারেল্যাক্স মিক্স করে খাইয়ে দেব। তো দেখো কলাটা প্রথমে হাতে করে একটু ম্যাশ করে নিলাম, তারপর দেখো গ্লাসে করে করছি। এতে করে কলাটা একদম মাখো মাখো হয়ে গিয়েছিল, কোনো দানাও থাকেনি, কিছু না। তো এবার জল দিয়ে দিলাম। তো এখন দেবো দেখো স্যারেল্যাক্সের গুঁড়াটা, আমি তো ঘরেই বানাই, সেই গুঁড়াটাই দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে মিক্স করে এখন গ্যাসে বসিয়ে মিনিট 2 ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এ দেখো ফুটে গেছে। তো দেখো নামিয়ে নিয়েছি, দেখো তৈরি হয়ে গেছে। এদিকে দেখো মাম দেখছো তো, আমরা মুড়ি খাবো বলে ডিশ নিয়ে এসেছি, মুড়ি খাবো বলে ও দেখো মুড়িগুলো খাবে। তো ওকে দিচ্ছিলাম, দেখো ডিশের করে ও দেখো একটা করে তুলছে আর ফেলে দিচ্ছে। মুখে কিন্তু লেয় খায়। তো দেখো এই সময় আর খাচ্ছিল না, শুধু একটা করে তুলছে আর দেখো ফেলে দিচ্ছে। তো ওকে খাওয়াবো, খাবারটা ঠান্ডা হচ্ছে। এদিকে দেখো আমরাও খাবার নিয়ে এসেছি। তো আমি এখানে কলা আর মুড়ি খাবো, তো ওর বাবা ওখানে ভাত খাচ্ছিল। তো আর তো কোনো কাজপাট দেখানো হয়নি তোমাদের এদিকে। তো আমি স্নান সেরে নিয়েছিলাম, সেরে টেরে মামাকে এক্ষুনি খাবার খাইয়ে ঘুম পাড়ালাম। ও ঘুম পেয়েছিল, প্রচণ্ড চিল্লাচ্ছিল। তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি ওকে খাওয়ানোর। তো যাই হোক, এখন আমি দেখো রান্না করছি। রান্না বলতে আমার আধা রান্না হয়ে গেছে। তো আধা রান্না আমি কি রান্না করলাম চলো তোমাদের দিকে একটু দেখাই, আর কি হচ্ছে সেটাও তোমাদের দিকে এখন দেখাই, চলো দেখতে থাকো। এই দেখো এখানে হচ্ছে আমের চাটনি। চাটনি বলতে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো বেশ কয়েকদিনের জন্য। তো দেখো এই আমগুলো কিন্তু অনেক দিন আগেই নিয়ে এসেছিলো, এগুলো কিন্তু পেকে গেছে জানো তো, সেই জন্য আমি আর ছাল ছাড়াইনি, ছাল ছাড়ানো যায়নি। তো ওই জন্যই আমি গোটাই দিয়ে দিয়েছি। তো এই দেখো গোটাই কিন্তু দিয়ে দিয়েছি জানো তো। আর দেখো এদিকে আমি তেঁতুলের টক বানিয়েছি। আর দেখো লঙ্কার তেল করব বলে লঙ্কা জিরা তেল দিয়ে দিয়েছি। আর সজনে ডাঁটার ঝোল বানিয়েছি, দেখো আলু দিয়ে টমেটো দিয়ে জিরা দিয়ে হালকা পাতলা একদম ঝোল বানিয়েছি। এই দেখো পটল ভাজা, দুজনেই তো খাবো, তো সেই জন্য মাপেরই করেছি পটল ভাজা। আর দেখো এখানে ভাত, দেখো ভাত। তো দেখো তেঁতুল টকটা ফুটে এসেছে। তো তেঁতুল টকটা হয়ে গেলে আমি এখানে লঙ্কার তেলটা বসিয়ে দেবো। আর আলু ভাতে তো দিয়েছি। তো আজকে রান্নাটা তোমাদেরকে বললাম। তো রান্না বলতে ওই তো সজনে ডাঁটা দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে আলু ভাতে আর পটল ভাজা। তো মাছ আনার কথা ছিল, তোর বাবা এখনও মাছ নিয়ে আসেনি। যদি না নিয়ে আসে রাত্রেবেলা করব। তো এখন এগুলো দিয়ে আমরা খাবার খেয়ে নেব। তো যাই হোক চলো বাড়ির বাকি কাজ সেরে নেব। বাকি কাজ বলতে বাকি জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, ওগুলো এখন মিলবো। আর দেখো এদিকে বাসনপত্র কত পড়েছে দেখতে পাচ্ছ কি, এই দেখো বাসনপত্র কত পড়েছে। তো এই বাসনগুলো ধুয়ে নেব আর ঘরটা একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে নেব। তো আজকে আর ঘর পুছবো না, চলো দেখতে থাকো তোমরা। ওই দেখো মাম্মাম ঘুমাচ্ছে ওখানে। আর ঘরের অবস্থা দেখছো তো, চারদিকে জিনিসপত্র। দেখো সকালে জামা কাপড় ধুয়েছি, আবার দেখো জমে গেছে, দেখো জিনিসপত্র ভরে আছে। তো আজকে দেখো ওই জামা কাপড়ের র্যাকটা আছে না, ওটাকে না আজকে ভালোভাবে আবার জামাগুলো নামিয়ে পরিষ্কার করে ভালো করে জামাগুলো পাট করে রাখবো। এত এলোমেলো হয়েছে, মামামের একটাও জামা কাপড় খুঁজে পাচ্ছি না। তো ওটাকে এখন করে নেব, এখন বলতে দুপুরবেলা করবো ওটাকে। তো মাম্মাম তো ঘুমোচ্ছে, চল এখন কাজ বাটগুলো সেরে নিই। এ দেখো বেশি জামা কাপড় ছিল না, 1 বালতির মতোই ছিল ছোট। তো চলো এখন ভালো করে মিলে নিই। এগুলো জল ঝরে গেছে। দেখো নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো। এবার ভালো করে জামা কাপড়গুলো মিলে নেব।
রোদ খুব একটা নেই, মেঘলা মেঘলা হয়ে গেছে। তো দেখো তারই পরে আমি মেরে দিচ্ছি, আর কি আর করব, বাতাসে শুকিয়ে যাবে এগুলো। দেখো ওইখান থেকে এসে আবার আমি বাসন ধুতে লেগেছিলাম। বাসন দেখো অনেকগুলোই পড়েছিল, আবার সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম। দেখো তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসটাও অনেক নোংরা হয়েছিল, আর ওই যে আমের আর চাটনিটা করেছি কিনা ওটা দেখো ডিবায় তুলে নিচ্ছি। ওটা ডিবায় তুলে এখন ফ্রিজে রেখে দেবো। আর কড়া আর চামচটাকে দিয়ে দিলাম ওই জলের ওপরে, যাতে এটা তাড়াতাড়ি ভিজে যায়, জানো তো, নইলে কিনা শক্ত হয়ে রয়েছে। তো দেখো নোংরাগুলোকেও ফেলে দিচ্ছাম চিকচিকাই করে। এরপর দেখো গ্যাসটা পরিষ্কার করে নেব ঝটপট করে। প্রতিদিন গ্যাস পরিষ্কার করতে হয়, জানো তো, এই কালো জায়গাটায় প্রতিদিন পরিষ্কার করতে হয়। তারপরে দেখো জলও ধরে নিয়েছি, আর এদিকে ঘরটাও এলোমেলো হয়েছিল, সেগুলোকেও ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এবার দেখো তোমার দিকে তো বলছিলাম ঘরটা আজকে পুছবো না, ঝাঁটিয়ে নেব শুধু, কিন্তু দেখো এত পরিমাণে নোংরা হয়ে রয়েছে কি বলবো তোমাদের, দিকে দেখতে ভালো লাগছিল না, সেই জন্য আবার একটু কষ্ট করে পুছে নিচ্ছি। দেখো মাম্মামকে গাড়িয়ে বসিয়ে দিয়েছি, ও গাড়িয়ে বসে আছে আর আমি এদিকে পুছে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।